যে নথিগুলো আমরা তুলে ধরছি এবং যে নথির কিছুটা অংশ আপনাদের পড়ে শোনালাম, যে ইউএস এবং পাকিস্তানের মধ্যে যে গোপন ডিল, সেখানে কাশ্মীরকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা হচ্ছে এবং পাকিস্তান চাইছে কাশ্মীর ইস্যুতেও যেন ইউএসএ সেখানে হস্তক্ষেপ করে। আর কি রয়েছে এই গোপন নথিতে, গোপন রিপোর্টে, আসুন সেটা এবার আপনাদের দেখাই। যে পাকিস্তান এবং ইউএস এর মধ্যে একটা গোপন ডিল, কি কি? পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্নবীকরণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রস্তুত। মানে পাকিস্তান চাইছে আমেরিকার সঙ্গে তাদের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা পুনর্নবীকরণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রস্তুত। এবং তার জন্য তারা কি করবে? তার জন্য পাকিস্তান অর্থনীতির জন্য দুর্দান্ত প্রতিশ্রুতি প্রদান করছে। আফগানিস্তান, ইরান, ভারত এবং চীন সীমান্তবর্তী পাকিস্তান স্থিতিশীলতা অর্জন এবং মার্কিন আঞ্চলিক এবং বিশ্বব্যাপী নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি স্বরূপ চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য একটা অপরিহার্য অংশীদার। এবং অনেক পাকিস্তানি আমেরিকান, অনেক উচ্চশিক্ষিত এবং ধনী ব্যক্তি মার্কিন ও পাকিস্তান সম্পর্ককে সতেজ করে তোলে। দেখুন, পাকিস্তানের সঙ্গে আমেরিকার ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত যে চুক্তি, তার গোপন নথি দেখুন। পাকিস্তান ন্যায্য বৈশ্বিক বাণিজ্যের গুরুত্ব স্বীকার করে এবং বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে প্রস্তুত। মানে পাকিস্তান একেবারে আমেরিকার পদানত হয়ে গিয়েছে। কি বলছে? কৃষি, জ্বালানি সহ উল্লেখযোগ্য আরো বেশি মার্কিন রপ্তানি কিনতে এবং মার্কিন পণ্য কমাতে প্রস্তুত। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী 3 বিলিয়ন মার্কিন ডলারের কম পণ্যের বাণিজ্য উদ্বৃত্তের সঙ্গে সঙ্গে মার্কিন পাকিস্তান দ্রুত ভারসাম্য বজায় রাখতে প্রস্তুত। আর কি করবে? এই যে দেখুন, খনি, কৃষি এবং ডেটা সেন্টারের মতো কৌশলগত বিনিয়োগের জন্য অনুমোদন করা হবে। তার মধ্যে কি কি রয়েছে? তামা, লিথিয়াম, কোবাল্ট এবং ট্রিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন বিরল মাটির বিশাল মজুদের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ খনিজগুলোর জন্য মার্কিন অংশীদারকে অগ্রাধিকার দিতে চায়। পাকিস্তান এমন একটি দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ খনিজ খুঁজছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পাকিস্তানের অর্থনীতি উভয়ের জন্যই উপকারী হবে। তার মানে শুভাশিস, এই যে 15/5 মানে গত মে মাসের এই রিপোর্টটা, তার মানে অনেক আগে থেকেই এই যোগসাজশটা হয়েছিল, অনেক আগে থেকেই এই চুক্তিটা হয়েছিল, যেটা আজকে সামনে এসেছে এবং আমরা যেটা দেখাচ্ছি। এই গোটা বিষয়টা আপনি যেটা বললেন, সেটা যদি ইংরেজি ভার্সনটা একবার খোলেন, তাহলে একটা 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 ছোট্ট ওয়ার্ড আমি একটু দেখাবো। একদম। এই যে যেই প্যারাগ্রাফটা আপনি একটু পড়লেন, ওটা একটু জুম করুন। প্যারাগ্রাফটা যেটা আপনি পড়লেন, ওটা একটু জুম করুন। ওখানে দেখুন লাস্ট লাইনে ন্যাশনাল সিকিউরিটি বলে কোনো কথা লেখা আছে, দেখুন। একদম, এই যে ন্যাশনাল সিকিউরিটি অফ দ্য ইউএস এন্ড পাকিস্তান ইকোনমি। কারেক্ট। না না না, এটা আমি আমি জাস্ট এই কথাটাই আসতে চাইছিলাম, ন্যাশনাল সিকিউরিটি অফ ইউএস। ন্যাশনাল সিকিউরিটি অফ ইউএস কথাটা আমি এতগুলো কথার মধ্যে কেন হাইলাইট করলাম, তার কারণটা হচ্ছে আমেরিকার একটা সেনেটে একটা লিগালিটি আছে। লিগালিটিটা এটাই যে কোনো বিষয়ে যেটা জাতীয় সুরক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড বিষয়, সেটা প্রেসিডেন্ট তার নিজের পাওয়ারে গো অ্যাহেড দিতে পারে। তো সুতরাং এই যে জাতীয় সুরক্ষা বা নিরাপত্তা বিষয়ক যে জিনিসটা হাইলাইট করা আছে এই ডকুমেন্টে, এটা প্রমাণ করছে যে এটা ডোনাল্ড ট্রাম্প নিজের পেনের মধ্যে রাখতে চেয়েছে, মানে নিজের কলমের আঁচের মধ্যে রাখতে চেয়েছে, যাতে করে তিনি নিজের টেবিল থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারেন। এতে কি হবে? এতে যে বিভিন্ন প্রশ্ন উত্তর হতে তো পারে, আমেরিকার সেনেটে বহু মানুষ যারা প্রশ্ন করবে, ক্রস কোয়েশ্চেন করতে পারে, কিন্তু যখনই সেটা ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টে আছে, এই ক্রস কোয়েশ্চেন করার জায়গাটা প্রায় নালিফাইড হয়ে যাচ্ছে। এই প্রসেসটাকে ব্যবহার করার জন্যেই এই ন্যাশনাল সিকিউরিটির একটা কি বলবো আচ্ছাদন তৈরি করা হয়েছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যেটা আমি আগের প্রশ্নের উত্তরে বললাম, প্রতিটা পরিচ্ছেদে, প্রতিটা লাইনে ধরে 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 একই কথা বলা আছে যে আমরা আমেরিকার জন্য রাস্তা খুলে দিচ্ছি, আমাদের টেরিটরিতে আমেরিকা অবাধে বিচরণ করতে পারে, আমেরিকা যখনই চাইবে, যেভাবে চাইবে আমাদের পলিটিক্যাল, ডেমোক্রেটিক অ্যান্ড ডেমোগ্রাফিক লেয়ারকে ইউজ করতে পারে। অর্থাৎ কি? অর্থাৎ বকলমে তারা গোটা দেশটাকে আমেরিকার হাতে বিক্রি করে দিতে প্রস্তুত। শুধু তাদেরকে প্রোটেক্ট করতে হবে ইন্ডিয়ার থেকে, এবং তাদেরকে প্রোটেক্ট করতে হবে ইন্ডিয়ার ইন্টারেস্ট ইন পাকিস্তান থেকে। সুতরাং এই যে তাদের যে দেউলিয়াপনাটা, এইটা আজকে আমাদের সবার কাছে খুলে গেল। এই যে তাদের যে একটা মানে ভীষণভাবে হাত পেতে চাওয়ার যে একটা প্রবণতা, সেটা আজকে সবার কাছে খুলে গেল।
তারা কিভাবে নিজেকে বাঁচানোর জন্য হাত পা ধরেছিল আমেরিকার, সেটাও আজকে খুলে গেল। কিভাবে লবিস্ট অর্গানাইজেশনস এর কাজে লাগিয়ে আমেরিকাকে পদে পদে বিক্রি করেছে আমেরিকার হাতে তারা, সেটাও আজকে খুলে গেল। সুতরাং দুধ কা দুধ পানি কা পানি, এটা ভেরি সাফ একটা জিনিস যে কিভাবে আমেরিকার পায়ের তলায় নিজেদের বিলীন করে দিয়েছে পাকিস্তান, এবং তারই প্রমাণ হচ্ছে এইটা। একদম। এবং বাকি জায়গাটাতে যদি একটু আসি, মানে গোপন রিপোর্টে আর কি কি উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে, এবার দেখাই আর্থিক আধুনিকীকরণ। পাকিস্তান তার আর্থিক অবকাঠামো আধুনিকীকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব করতে চায়। পাকিস্তানের ল্যান্ড অর্থনীতি ডিজিটাইজেশনের জন্য প্রস্তুত, যা মার্কিন ফিনটেক এবং ব্রডব্যান্ড কোম্পানিগুলোর সুযোগ প্রদান করে। এবং এখানে বলা হয়েছে যে আরও কি কিভাবে পাকিস্তান তাদের দেশের আধুনিকীকরণের জন্য বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলার জন্য আমেরিকার কাছে তারা একেবারে নিজেদের দেশকে তুলে ধরছে এবং উন্নত দেশের সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। আমি এই জায়গাটাই একটু আপনার কাছ থেকে জানতে চাইবো সুভাষিস, তাহলে এই যে বারবার করে যে আর্থিক অনুদানগুলো পাকিস্তানের ভেতরে ঢুকছে, আমরা দেখেছি অপারেশন সিন্দুর হয়ে যাবার পরও পাকিস্তানকে আর্থিক সাহায্য করা হয়েছে, তাহলে কি সেটা এসেছিল একেবারে, এই রিপোর্ট তো বলছে একেবারে আমেরিকার হস্তক্ষেপে, আমেরিকার কারণেই তার মানে এই টাকাটা যে দেওয়া হবে সেটা আগে থাকতেই তাহলে প্ল্যান ছিল? ম্যাডাম, এইটাকেই একটু ভেঙে ভাবতে হবে। আমেরিকার হস্তক্ষেপটা কি করে হলো? আমেরিকার হস্তক্ষেপটা হলো একটা দেখুন, স্টেজ বাই স্টেজ আমি বলছি। পাকিস্তান বিপদে পড়লো, পাকিস্তানের পয়সার দরকার, পাকিস্তান গেল একটা লবিস্ট অর্গানাইজেশনের কাছে। একটা লবিং অর্গানাইজেশন কি করলো? একটা ট্রিটি বানালো। ট্রিটির মধ্যে কি ছিল? তোমাদেরকে পয়সা পাইয়ে দেবো। কোথা থেকে পাইয়ে দেবো? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে পাইয়ে দেবো। তার বিনিময়ে তোমাকে কি করতে হবে? তোমাকে এই ট্রিটি অনুযায়ী তোমাদের দেশকে বকলমে আমেরিকার হাতে বেচে দিতে হবে। আমেরিকার হাতে বেচে দিল। বেচে দিয়ে এবার কি করলো? সেই বেচে দেওয়ার পরে তার সেকেন্ড স্টেজটা হলো যে আমেরিকার গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে বলা হলো যে ওদেরকে একটু অর্থ পাইয়ে দিন IMF থেকে। ঠিক আছে, এবারে আমেরিকান প্রেসিডেন্ট গিয়ে ওইখানে লবিং করলো। এইভাবে একটা ছাতা কাজ করে, এই গোটা লবিং ছাতাটা এইভাবে কাজ করে, এবং এবং এইটাকেই ইনফ্লুয়েন্স প্রসিডিওরের মধ্যে পড়ে। এটাই গোটা জিনিসটাকে ইনফ্লুয়েন্স করে। একদম। এবার তারপরে আসবো হচ্ছে আমি পরের পয়েন্টে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা এবার একটুখানি দেখাবো যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় কি। পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে তার সক্ষমতা এবং অঙ্গীকারের প্রমাণ হিসেবে অ্যাবেগেটের 13 জন আমেরিকান সৈন্যকে হত্যাকারী ISIS অর্থাৎ আইসিস এর বোমা হামলাকারীকে গ্রেফতার করেছে এবং বহিষ্কার করার মাধ্যমে সন্ত্রাসবাদ দমনে তার সক্ষমতা এবং প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। রাষ্ট্রপতি ট্রাম্প 2025 সালের মার্চ মাসে কংগ্রেসের যৌথ অধিবেশনে তার বক্তৃতার সময় পাকিস্তানকে এজন্য ধন্যবাদ জানিয়েছে। মানে কিভাবে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাহবা আদায় করবে, সেই জন্য তার যা যা করণীয়